আমরা আমাদের স্পোকেন ব্যাচগুলোতে ইংলিশ কিভাবে শিখাই, ইংলিশ বলাটা স্টুডেন্টসদেরকে কিভাবে শেখাই। আমাদের অনেকগুলো ব্যাচ অলরেডি চলমান। এর মধ্যে আমাদের এসএসসি স্পেশাল স্পোকেন যে ব্যাচটা আছে সেটাও চলে আসছে। দেয়ার ওয়াজ আ ফার্স্ট ক্লাস টুডে, প্রথম ক্লাসটা হয়ে গেল আজকে। সো আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছিলাম যে কোন টেকনিক্স অ্যান্ড মেথডস গুলো ফলো করে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে অ্যাকচুয়ালি শিখাই ক্লাসের মধ্যে, তাদেরকে কিভাবে এঙ্গেজ করি। ওকে, আমরা ট্রাই করি যে কিছু সাইন্টিফিক মেথডস অ্যান্ড প্রুভেন টেকনিক্স ফলো করে তাদেরকে পড়াতে অ্যান্ড তাদেরকে ট্রেন করতে। এটা কেন বললাম, হোয়াট ডু আই মিন বাই সাইন্টিফিক টেকনিক্স? একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 4টা মডিউল ফলো করা গুরুত্বপূর্ণ। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। আমরা ট্রাই করি স্টুডেন্টসদেরকে এই 4টা মডিউলের সাথেই তাদেরকে অ্যাকোয়াইন্টেড করতে, তাদেরকে ইন্ট্রোডিউস করতে, তাদেরকে এগুলো প্র্যাকটিস করাতে। ওকে, ফার্স্ট অফ অল আমরা তাদেরকে প্রচুর পরিমাণে ইংলিশ শোনাই। তাদেরকে প্রথমে ইজি কন্টেন্টস থেকে শুরু করে আস্তে আস্তে বেসিক, তারপর হচ্ছে একটু লোয়ার ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট, এরকম A1, A2, B1, B2, C1, C2, এভাবে আস্তে আস্তে লেভেলগুলো আপ হয়। লিসেনিং করার পর তাদেরকে আমরা কথা বলার জন্য পুশ করি। কিভাবে পুশ করি সেটা হচ্ছে তাদেরকে আমরা শ্যাডোয়িং অ্যান্ড ইমিটেশন টেকনিক্স এর সাথে পরিচিত করাই এবং এটা করতে বাধ্য করি। যে কন্টেন্টসগুলো তারা অলরেডি শুনেছে সেগুলোকে তারা ইমিটেট করে। এক্ষেত্রে তাদের জিহ্বার যে মাসলটা আছে সেটা অভ্যস্ত হয় ইংলিশ বলার জন্য। এর পাশাপাশি যেটা করা হয়, তাদেরকে ইংলিশে চিন্তা করার জন্য পুশ করা হয়, তাদেরকে ট্রেন করা হয় যে তারা ডে টু ডে লাইফে কিভাবে ইংলিশে চিন্তা করবে। এটা তাদের ইংলিশ শেখার জার্নিটা আরো ইজি করে দেয়। তারা একা যখন আছে, যখন পড়ছে, চিন্তা করছে, তখন যাতে ইংলিশে চিন্তা করতে পারে। ওকে, তারপর হচ্ছে আমরা তাদেরকে জার্নালিং করাই। ডে টু ডে লাইফে তারা যা করে, যা ক্লাসে পড়ছে, এগুলোকে তাদের লেখার জন্য পুশ করি, সো দ্যাট তাদের রাইটিংটা চলে আসে। কারণ রাইটিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা পড়ার মাধ্যমে তাদের অনেক এফিসিয়েন্টলি তাদের রাইটিংটাও ইমপ্রুভ হয়ে যায়। ওকে, নেক্সট যেটা করি সেটা হচ্ছে যে তাদেরকে আমরা পুশ করি ক্লাসের মধ্যে এঙ্গেজ হয়ে, তাদেরকে কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে পেয়ার ওয়ার্ক করে তারা স্পিকিং প্র্যাকটিস করবে, সো দ্যাট তাদের ভীতিটা কাটে। ইন পার্সন কথা বলার যে একটা ভীতি, সরাসরি কথা বলে, অনেকে ফোনে কথা বলতে পারে, বাট হয়তো একটা বম মারলেও তার মুখ থেকে ইংলিশ আসে না। সো এক্ষেত্রে যেটা হয়, তারা যখন ক্লাসে বসে কথা বারবার বলে তখন তাদের সেই ভীতিটা কাটে অ্যান্ড তারা কনফিডেন্স আস্তে আস্তে আসে। যদিও তারা ভুল করে, তারপরেও তারা বলে অ্যাকচুয়ালি। ওকে, ওকে, তারপর যেটা করি সেটা হচ্ছে তাদেরকে ন্যাচারাল ইংলিশ এক্সপ্রেশন এন্ড ফ্রেজেস শেখাই। প্রত্যেকটা লেকচার শিটের মধ্যে এরকম 50, 20, 30 করে অ্যাড করে দেওয়া হয়, যাতে তারা ন্যাচারালি ডে টু ডে লাইফে কথা বলার সময় ইউজ হয় এমন ফ্রেজেস অ্যান্ড এক্সপ্রেশন শিখতে পারে। ওকে, আমরা তাদেরকে টাং টুইস্টার প্র্যাকটিস করাই। টাং টুইস্টার প্র্যাকটিস করা যেটা হয়, তাদের ডিফিকাল্ট কিছু ওয়ার্ড প্রোনাউন্স করতে ডিফিকাল্টি ফেস করে। তো যখন অনেকগুলো একটা বড় সেন্টেন্স চলে আসে, সিমিলার টাইপ অফ ইন্টোনেশন ওয়ালা কোনো শব্দ বা কোনো সেন্টেন্স চলে আসে, তারা ডিফিকাল্টি ফেস করে। তো টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করলে তাদের ইজি হয়ে যায়। ওকে, তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের কিছু অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোর অ্যান্ড গুগল স্টোরে, অ্যান্ড অ্যাপল স্টোরে অ্যাভেলেবল, যেগুলো তাদেরকে আমরা তাদের ফোনে ইনস্টল করাই অ্যান্ড তাদেরকে রেগুলার 30 মিনিটস স্ট্রেঞ্জার্সদের সাথে কথা বলতে পুশ করি, ফ্রম এশিয়ান সাবকন্টিনেন্ট অর মিডল ইস্ট, ফ্রম আদার কান্ট্রি স্টুডেন্টদের সাথে বা যারা লার্নার আছে তাদের সাথে কথা বলার জন্য পুশ করি অ্যান্ড তাদের কাছ থেকে আমরা 30 মিনিটস কথা বলার স্ক্রিনশটটা নিই অ্যাজ অ্যান এভিডেন্স, যাতে তারা অ্যাকচুয়ালি কথা বলে। অ্যান্ড যদি কথা তারা না বলে তাহলে উই ফাইন দেম 20 টাকা ফর নট টকিং অন দ্য অ্যাপ্লিকেশন। সো এইভাবে এই টেকনিক্স গুলো আমরা রেগুলার ফলো করি অ্যান্ড এগুলো আমরা রিপিট করি রেগুলার বেসিসে, বিকজ রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস। সো তাদেরকে রিপিটেশনের মাধ্যমে তারা স্কিল তাদের ডেভেলপ হয়, কনফিডেন্ট হয় অ্যান্ড তারা ফ্লুয়েন্টলি কথা বলার দিকে এগিয়ে যায়। The matter of fact, honestly speaking, within 2.5 month course, practically not possible to be fluent completely. But what is possible is to be confident, to break your fear, to break the chain. যে আসলে মনের মধ্যে ভীতি ছিল যে কথা আসে না আমার মুখে, সো এই ভীতিটা দূর করে স্টুডেন্টস অ্যাটলিস্ট কনফিডেন্ট হতে পারে, যতটুকুই কথা বলে কনফিডেন্টলি বলতে পারে। ফর এক্সাম্পল, তাদের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে পারবে, দে ক্যান টক অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, দে ক্যান টক অ্যাবাউট দেয়ার লাইফ, দে ক্যান টক অ্যাবাউট their hobbies, and they can talk about other questions, they can answer, they can give instructions. So
এগুলো করলে তাদের ডে টু ডে লাইফে অ্যাটলিস্ট যতটুকু ইংলিশ প্রয়োজন তারা ইনিশিয়ালি অ্যাকোয়ার করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা তাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিই অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স, যে তারা থ্রু আউট দ্য লাইফ আফটার দ্য এন্ডিং অফ দ্য কোর্স তারা কিভাবে ডে টু ডে লাইফে ইংলিশকে ইনকর্পোরেট করবে তার লাইফে, অ্যান্ড ইংলিশ একটা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কনসিস্টেন্টলি রেগুলার বেসিসে ইংলিশ শিখে যেতে পারবে। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কারণ প্র্যাকটিস করা ছাড়া there is no other way to become fluent in English or in any other language. So hopefully this helps. যারা চাচ্ছিলেন জয়েন করতে, আমাদের নেক্সট ব্যাচগুলো আসবে, তখন আমাদের সাথে যোগাযোগ করে জয়েন করে ফেলবেন। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং।